আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমরা আমাদের বাচ্চাগুলোর আপডেট দিতে যাচ্ছি যে আমাদের বাচ্চাগুলো আজকে প্রায় 6 দিন চলে বয়স। তো কিরকম কি হলো। তো আমাদের বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ এখন কিন্তু অনেকটাই সুস্থ আছে। একটা বাচ্চা মারা যায়নি পরবর্তীতে আর। তো ছোট একটা ভুলের কারণে অনেক বড় ক্ষতি হয়ে গেছে। তো তা নিয়ে তো আর কিছু বলার চাই। আপনারা যদি আগের ভিডিওটা না দেখে থাকেন তো দেখে আসতে পারেন। আর এখন এই যে একটা বাচ্চা মারা গেছে, এটা এইভাবে আমাদের দু একটা বাচ্চা মারা গেছে, সেটাও একটা ভুলের কারণে, সেটা আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো। কারণ এই বাচ্চাগুলো অনেক ছোট, তো এগুলোকে যদি আপনি ওই পানির পাত্রতে যদি কিছু পাথর না দিয়ে দেন তাহলে বা মার্বেল, তো ওই ক্ষেত্রে দেখা যায় বাচ্চাগুলো পানিতে ডুবে মারা যায়। এখন বলতে পারেন ভাই তাহলে আপনি দেন নাই কেন? ভাই আমি কয়েকদিন দিয়েছি, ওই দেখুন কয়েকটা এখনো পাথর দেওয়া আছে, কিন্তু অল্প কিছুটাই আমি দেইনি, যে মনে করেছিলাম যে বাচ্চাগুলো হয়তো বড় হয়ে গেছে, এই ক্ষেত্রে আর প্রয়োজন হবে না। কিন্তু প্রত্যেকটা কাজই ভুল থেকেই শিক্ষা। তো আপনি যে সময় একটা কাজ করবেন তখনই ওটা থেকে অভিজ্ঞতা হবে যে কি করলে কিভাবে কি হবে না হবে। তো এজন্যই প্রত্যেকটা ভুলকে ভাই ভুল হিসেবে সবসময় ধরা যায় না। তো যাই হোক, আপনারা আমার বিষয় থেকে, আমার ভিডিও থেকে যারা দেখছেন বা কোয়েল পাখি পালতে যাচ্ছেন, তো আপনারা এই ভুলটা করবেন না অবশ্যই। তো অবশ্যই একটু ওখানে পাথর বা মার্বেলটা দেওয়ার চেষ্টা করবেন, না হলে হয়তো আপনার বাচ্চা ওর ভিতরে ঢুকে মারা যাবে। কারণ আমার এরকম 3 থেকে 4-5টা মারা গেছে। তো এই ক্ষেত্রে এখন আমি পাথর ব্যবহার করতেছি। তো এগুলো এখন ভালো করে পরিষ্কার করে নিতে হচ্ছে, কারণ প্রত্যেকটা জিনিসই পরিষ্কার না রাখলে বাচ্চাগুলোর হয়তো নানান রকম সমস্যা হতে পারে। তো এজন্য এগুলোকে আমরা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর আপনারা অনেকে হয়তো কমেন্ট করে কমেন্ট করেছেন যে ভাই বাচ্চাগুলো 30 দিনের বাচ্চাগুলো উঠালে ভালো হতো, বা 40 দিনের বা পাখিগুলো উঠালে হয়তো ভালো হতো। তো তাদের জন্য বলছি ভাই, আপনি এক সময় না এক সময় কিন্তু পাখি উঠাবেন। আর এটা হলাম আমরা এখন খাবারের সাথে, পানির সাথে মিশিয়ে দিচ্ছি হলাম অ্যামাইনোভেট, যেটা গ্রোথ প্রমোটার, আর রিবোথাই, এটা হলাম আপনার প্যারালাইসের ক্ষেত্রে কাজ করতেছে। আর এটা হলাম জিঙ্ক, এটারও কিছু কার্যকারিতা আছে। তো এটা এক হিসেবে আমরা এখানে ব্যবহার করেছি যাতে আপনার বাচ্চাগুলোর গ্রোথ ঠিক থাকে। 3টা ওষুধ একসাথে মিশে এখন আমরা এগুলো দেব। আর যেটা কথা ছিল যে পাখিগুলো বড় পাখি ওঠালে বা নাকি ছোট পাখি ওঠানো ভালো, হ্যাঁ অবশ্যই বড় পাখি ওঠানো ভালো, কিন্তু যে সময় আপনি একটা পাখি খামারি হতে যাবেন, যেখানে আপনার প্রত্যেকটা কাজই কিন্তু জানতে হবে। এজন্য আপনি তো সবসময় কিন্তু বড় পাখি নিয়ে কাজ করতে পারবেন না, কারণ একটা বড় পাখির দাম, আপনার যে ডিম পাড়া রানিং পাখি আনতে যান, আপনার হয়তো 100 থেকে 120 টাকার মতো পার পিস পড়ে যেতে পারে, বা 90-80 টাকার ভিতরে হয়তো এরকম। তো ও ক্ষেত্রে আপনি ধরেন যে 30 দিনের পাখি সর্বোচ্চ 70 টাকা 60 টাকা এরকমই পড়বে, কিন্তু ওই ক্ষেত্রে দেখা যায় আপনার টাকার অ্যামাউন্টটা মেলা হয়ে যাবে। আর আপনি যদি ছোট জিরো বাচ্চা যদি আপনি বাঁচাতে পারেন, তো ওক্ষেত্রে তো আপনার লাভ। একটা বাচ্চা জিরো বাচ্চা পড়বে 8 টাকা করে পার পিস। আর ওটা বড় করতে আপনার যা খরচ হবে আপনার নিজের, এর ভিতরে কারেন্ট বিল সবকিছু আপনার দিয়ে, হয়তো প্রত্যেকটা থেকে আপনি এখান থেকে বেনিফিট পাবেন। আর বাচ্চা কিনে যে পাবেন না তা না, বড়গুলো কিনেও কিন্তু একই হয়, ভালোই হয়, খারাপ হয় না। কিন্তু আপনার প্রত্যেকটা কাজই জানতে হবে। ওই ক্ষেত্রে আপনি যদি একটু কষ্ট করে শিখে নেন, হয়তো একবার একটু আপনার সমস্যা হবে, 2বারের মাথায় একটু ঝামেলা হবে, কিন্তু 3য়বার কিন্তু আলহামদুলিল্লাহ ওই সমস্যাগুলো আর হবে না। তো এজন্য চেষ্টা করবেন যে নিজেই ব্রুডিং করার, কারণ এটা করলে পরে দেখা যায় আপনার অভিজ্ঞতা হয়ে যাবে। আর আমরা এখন আমাদের বাচ্চাগুলোর বয়স এখন হলাম আপনার 6 দিন চলতেছে। তো আলহামদুলিল্লাহ গ্রোথটা ভালোই এসেছে। তো কিছু বাচ্চা মারা গেছে যেগুলো আগে আপনারা দেখেছেন, তো আল্লাহর রহমতে এখন এগুলো সুস্থই আছে। তো আমরা এখন খাবার দিয়ে দিচ্ছি আমরা লেয়ার। এখন আমরা খাবারটা দিচ্ছিলাম নারিশ ব্রয়লার আর গ্রোয়ার দুটো মিশিয়ে। তো এর ক্ষেত্রে বাচ্চার গ্রোথ ভালো এসেছে। আর আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।